এটা তাহলে কি? এটা হলো রেপ্লিকেশনের সূচনা, মানে রেপ্লিকেশন শুরু হচ্ছে সব। রেপ্লিকেশন শুরুর ক্ষেত্রে এটা কি ডিএনএ স্ট্র্যান্ড। প্রথমে কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন যেখানে শুরু হচ্ছে সেই স্টার্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে কি অরিসি রিজিয়ন বা অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে যে পয়েন্টে, সেই পয়েন্টটাকে কি বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। এটা প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে একটা হাত এবং ইউক্যারিওটিকদের ক্ষেত্রে মাল্টিপল হাত। তাহলে প্রোক্যারিওটিক আমাদের সিলেবাসে বা বইয়ে যেটা আছে সেটা ইকোলাই বা এস্চেরিনচিয়া কোলাই এর রেপ্লিকেশন, এবং সেখানে অরিসি রিজিয়ন কটা? একটা। অরিসি রিজিয়ন কি? যেখান থেকে ডিএনএ স্টার্ট হচ্ছে, মানে কি আমরা কোথাও থেকে একটা জার্নি শুরু করতে হবে এবং কোথাও একটা জার্নি শেষ করতে হবে। তাহলে জার্নি যেখানে ডিএনএ শুরু হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনের জার্নি যেখানে শুরু হচ্ছে, সেই রিজিয়নটার নাম কি অরিসি রিজিয়ন বা অরিজিন অফ রেপ্লিকেশন। আর যেখানে শেষ হবে সেটাকে বলা হয় টার্মিনেশন রিজিয়ন। ঠিক আছে, যেখানে শুরু হচ্ছে সেই রিজিয়নটার নাম কি অরিসি রিজিয়ন। সেই রিজিয়নটার নাম কি অরিসি রিজিয়ন। তাহলে সেই অরিসি রিজিয়ন কি হচ্ছে রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে। এবং উৎসেচকের নাম বলেছিলাম আমি হেলিকেজ। তার কাজ কি? হাইড্রোজেন বন্ডকে স্প্লিট করা। হেলিকেজ কি করছে? তাহলে মধ্যে হাইড্রোজেন বন্ডকে স্প্লিট করছে। হেলিকেজের কাজ কি? এই যে ডিএনএ স্ট্র্যান্ডগুলোর মাঝে হাইড্রোজেন বন্ডকে স্প্লিট করা, সেই কাজটা কে করছে? হেলিকেজ। তাহলে আমরা এবার ভিডিওতে দেখি একটু। The two strands are complementary. এই যে হেলিকেজ এসে বাইন্ড করেছে কোথায়? ডিএনএ স্ট্র্যান্ড। এবং হেলিকেজটা কি করছে? দেখো দুটো স্ট্র্যান্ডের এই যে নিউক্লিওটাইড গুলো বা নাইট্রোজেন বেসের ভিতরে কি ছিল, যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল, সেই হাইড্রোজেন বন্ডগুলোকে কি করছে? স্প্লিট করছে, মানে ভাঙছে। তাহলে হেলিকেজের কাজ কি? দুটো তন্ত্রকে আলাদা করা। হেলিকেজের কাজ কি? দুটো তন্ত্রকে আলাদা রাখা। বোঝা গেল? কারণ কি আমরা যে রেপ্লিকেশন করছি এখানে সেটা সেমি কনজারভেটিভ টাইপ, বা সেটা কি সেমি কনজারভেটিভ টাইপের ডিএনএ রেপ্লিকেশন, তাই তো? তাহলে এইখানে কি হচ্ছে? এইখানে যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে সেখানে কি হচ্ছে? এনজাইমটার নাম কি? হেলিকেজ। কি নাম? হেলিকেজ। তাহলে এই হেলিকেজ কি করছে? ডিএনএ এর যে দুটো স্ট্র্যান্ড আছে, আমি ধরে নিলাম এটা 5 প্রাইম টু 3 প্রাইম আর এটা 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে এই স্ট্র্যান্ড দুটোকে কি করছে? পরস্পর আলাদা করছে, তাদের হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে। কি করছে? হেলিকেজ। তাহলে হেলিকেজ কি করছে? হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করছে। কার? দুটো স্ট্র্যান্ড। এরপরে এসএসবিপি প্রোটিন, একটুখানি আগেই বললাম, এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তারা কি করছে? তারা এসে স্ট্র্যান্ডগুলো সাইডে বসে যাচ্ছে যাতে দুটো স্ট্র্যান্ড এক না হতে পারে। এক কেন হতে পারবে? ডিএনএ কেন দ্বিতন্ত্রী হয়? আগে আমরা জানি ডিএনএ কেন দ্বিতন্ত্রী হয়। কারণ ডিএনএ ডিঅক্সি নামটার মানে কি? ডিঅক্সি। ডি মানে কি? অভাব। ডিএনএ কি থাকে? পেন্টোজ সুগারে অক্সিজেনের অভাব থাকে। এই স্ট্র্যান্ডে অক্সিজেনের অভাব, এই স্ট্র্যান্ডে অক্সিজেনের অভাব, ফলে কি হয়? পরস্পর হাইড্রোজেন বন্ড হয়, তাই তো? কিন্তু সেই হাইড্রোজেন বন্ডটার ফিল আপের জন্য বা যেখানে অক্সিজেনটা নেই সেইখানে এসে বাইন্ড করছে কে? এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আমার কথার মানে বোঝা গেল? মানে কি ডিএনএ এর ক্ষেত্রে কি হচ্ছে? এই যে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন নেই, এই হাতে অক্সিজেন নেই। তাহলে অক্সিজেন না থাকার জন্য কি হচ্ছে? হাতটা ফাঁকা হচ্ছে, এবং অপর স্ট্র্যান্ডেরও কি হাত একটা ফাঁকা আছে। ফলে পরস্পর কি হচ্ছে? তারা
হাইড্রোজেন বন্ড করছে, ফলে তারা কি হচ্ছে পরস্পর হাইড্রোজেন বন্ড করছে। কিন্তু এসএসবিপি দেখো, হেলিকেজ যদি ব্রেক করে হাইড্রোজেন বন্ডগুলো, তাও এরা একসাথে হয়ে যাবে। কারণ কি, এদের অ্যাফিনিটি আছে পরস্পরের প্রতি, এদের আকর্ষণতা আছে পরস্পরের প্রতি, তাই তো? এদের পরস্পরের প্রতি কি আছে, আকর্ষণ বল কাজ করবে, কারণ এরও অক্সিজেন নেই, এরও অক্সিজেন নেই। সুতরাং এই যে এই প্লেসটায় এসে বসে যাচ্ছে কে, এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে এই এসএসবিপি কি করছে, ডিএনএ এই স্ট্র্যান্ডটাকে একতন্ত্রী রাখতে সহায়তা করছে। তাহলে ডিএনএ স্ট্র্যান্ডটাকে কি করছে, একতন্ত্রী রাখতে সহায়তা করছে। কে করছে, এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে এইবার কি হচ্ছে, ডিএনএ স্ট্র্যান্ডটা কি হচ্ছে, ওপেন হচ্ছে, তাই তো? এবং এই সময়টায় এই যে ফাঁকা যে স্পেসটা তৈরি হচ্ছে, আমি এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি হচ্ছে, এই যে ফাঁকা একটা স্পেস তৈরি হচ্ছে এবং এই স্পেসটা পরস্পর খুলে আরো ফাঁকা বড় হচ্ছে। এই জিনিসটাকেই বলছে রেপ্লিকেশন ফর্ক। এই জিনিসটাকে কি বলছে, রেপ্লিকেশন ফর্ক। অনেক বই রেপ্লিকেশন বাবলস পাবে, কথা দুটো কিন্তু আলাদা। রেপ্লিকেশন ফর্ক হয় লিনিয়ার ডিএনএ এর ক্ষেত্রে, মানে এই যে ডিএনএ এর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এবং রেপ্লিকেশন বাবলস কোনটা, এটা দেখা গেল একটা সার্কুলার ডিএনএ। কোথায় থাকে, আমরা ক্লাস 11 এ পড়ে এসেছি, মাইটোকন্ড্রিয়াতে থাকে সার্কুলার ডিএনএ। সেই মাইটোকন্ড্রিয়া সার্কুলার ডিএনএ তে যদি এরকম একটা ফর্ক তৈরি হয়, তাহলে এই ফর্কটা অনেকটা বাবলস এর মতো দেখতে লাগে, সেই জন্য একে রেপ্লিকেশন বাবলসও বলে থাকে। ঠিক আছে? তাহলে ফর্ক কখন বলবো, ফর্কটা বলবো লিনিয়ার ডিএনএ এর ক্ষেত্রে, আর বাবলসটা কখন বলবো, বাবলসটা বলবো আমি সার্কুলার ডিএনএ এর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে ডিএনএ স্ট্র্যান্ড হেলিকেজ কি করছে, আলাদা করছে, তাই তো? এবং সেই স্ট্র্যান্ড দুটোকে একসাথে হতে দিচ্ছে না কে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। নামের ভেতরে উত্তর, সিঙ্গেল স্ট্র্যান্ড মানে একতন্ত্রী, যে প্রোটিন বাইন্ড করে ডিএনএ কে একতন্ত্রী রেখে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এইবার কি হচ্ছে, এইবার আসছে টোপো আইসোমারেজ। এবার আসছে কে, টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ কিভাবে কাজ করে, এইবার তাহলে আমরা বলবো টোপো আইসোমারেজ কিভাবে কাজ করছে। এই যে ডিএনএ স্ট্র্যান্ড আমরা ধরি, দেখতে ডিএনএ এর মতো না হতো, কিন্তু আমরা ধরে নিই এটা ডিএনএ। তাই এই ডিএনএ স্ট্র্যান্ডের কি হয়েছে, এর মধ্যে বন্ডগুলো স্প্লিট করে দিয়েছে কে, হেলিকেজ, তাই তো? হেলিকেজ স্প্লিট করে দেওয়ায় কি হচ্ছে, এখানে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। রেপ্লিকেশন ফর্ক মানে একটা ফাঁকা জায়গা। তাহলে ফাঁকা জায়গা যখনই হবে, তখন এই প্যাচের জায়গায় কি পড়বে, আস্তে আস্তে টান পড়বে। কারণ কি, ডিএনএ কিভাবে থাকে, সুপার কয়েল মডেলে থাকে। ডিএনএ কি থাকে, সুপার কয়েল মডেলে থাকে। তাহলে কয়েলিং এ কি হতে পারে, চাপ পড়ে ডিএনএ তন্ত্র ছিঁড়ে যেতে পারে। সেই সুপার কয়েলিং থেকে কি করে, ডিএনএ হেলিক্সটাকে রিল্যাক্স করে কে, টোপো আইসোমারেজ। এর আরেক নাম গাইডেজ, কিন্তু সেটা ইউক্যারিওটিকদের ক্ষেত্রে, ইউক্যারিওটিকদের ক্ষেত্রে এর নাম কিন্তু গাইডেজ। কিন্তু আমরা কি বলছি, প্রোক্যারিওটিক। তাহলে এদের ক্ষেত্রে নাম কি, টোপো আইসোমারেজ। তাহলে টোপো আইসোমারেজ কি করছে, এই যে সুপার কয়েল ডিএনএ সেটাকে কি করছে, রিল্যাক্স করছে এবং কি করছে, ডিএনএ তন্ত্র যাতে রেপ্লিকেশনের সময় ছিঁড়ে না যায়, রেপ্লিকেশন ফর্ক তৈরি হওয়ার জন্য সেইটাকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। বোঝা গেল টোপো আইসোমারেজের কাজ। এরপরে আমরা পড়বো ডিএনএ কিভাবে চেন বাড়ছে। ঠিক আছে, আরএনএ প্রাইমার এবং এদের কাজগুলো এবার আমরা পড়ব। এইবার অরিসি রিজিয়ন, যেখান থেকে কি হয়, রেপ্লিকেশন স্টার্ট হয়, সেই রেপ্লিকেশন স্টার্ট যেখান থেকে হয় তার নাম কি আবার বললাম, অরিসি। সেই অরিসি রিজিয়নে একটা এনজাইম আসে, নাম এটা প্রাইমেজ। সেই প্রাইমেজ থেকে তৈরি হয় কি, আরএনএ প্রাইমার। নাম কি তার, আরএনএ প্রাইমার। তাহলে প্রাইমেজ থেকে কি তৈরি হচ্ছে, আরএনএ প্রাইমার, যেটা কি করে, অরিসি রিজিয়নের সাথে বাইন্ড করে। কিভাবে বাইন্ড করবে অরিসি রিজিয়নের সাথে জানতে হবে। অরিসি রিজিয়নে দেখা গেল, আমরা ধরে নিই অ্যাডেনিন, গুয়ানিন,
সাইটোসিন। এরকম দেখা গেল একটা মানে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, মানে আমাদের ডিএনএ কোড করেছে যে এই সিকোয়েন্সটা যেখানে থাকবে সেখানে কি হবে, রেপ্লিকেশন স্টার্ট হবে, মানে এটা অরিসি রিজিয়ন। তাহলে আরএনএ প্রাইমার কেমন হবে? অ্যাডেনের সাথে বন্ড করে কে? থাইমিন, কিন্তু এখানে থাকবে না, তাহলে কি হবে? ইউরাসিল সাইটোসিন গুয়ানিন। তাহলে এই বিষয়ক আরএনএ প্রাইমার সেটা প্রথমে এসে জয়েন হবে কোথায়? অরিসি রিজিয়নে। তাহলে এই যে আরএনএ বেস গুলো আমি ধরলাম এইখানে এসে জয়েন হচ্ছে। এটা কতটুকু হতে পারে? 4 to 12 নিউক্লিওটাইড। এটা কতটা হতে পারে? 4 to 12 নিউক্লিওটাইড। তাহলে আরএনএ প্রাইমার গুলো জয়েন হচ্ছে কোথায়? এসে ডিএনএ স্ট্র্যান্ডে এসে জড়া হচ্ছে। বোঝা গেল? তাহলে আরএনএ প্রাইমার গুলো জড়ো হচ্ছে কোথায়? ডিএনএ স্ট্র্যান্ডে এসে জোড়া লাগছে। এবং এটাকে জোড়া লাগাচ্ছে কে? আরএনএ প্রাইমার। ঠিক আছে, জোড়া লাগাচ্ছে কে? আরএনএ প্রাইমার। কোন উৎসেচক আরএনএ প্রাইমার তৈরি করছে? প্রাইমেস। ঠিক আছে, তাহলে আমরা প্রসেসটা এবার দেখি। এই যে আরএনএ প্রাইমেস কি করছে? এই যে প্রাইমার গুলোকে এখানে জোড়া লাগাচ্ছে, দেখা গেল। দিয়ে কি হচ্ছে দেখো, প্রাইমারটা কি হচ্ছে? ওপেন হয়ে যাচ্ছে। এবং এই যে প্রাইমার, দেখা গেল তো আরএনএ প্রাইমেস এসে কি করলো? আরএনএ প্রাইমারকে জোড়া লাগলো। এরপরে আসছে কে? ডিএনএ পলিমারেজ। এরপরে কি আসছে? ডিএনএ পলিমারেজ। আমি কিন্তু বলেছি ডিএনএ পলিমারেজ কয় প্রকারের হয়? কয় প্রকারের হয়? 3 প্রকার। কি কি? ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। এর মধ্যে 3 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 1 যেটা কি? প্রুফরিডিং, আর 2 যেটা কি? সেটা হলো কি? কোনো তেমন কাজ করে না, সামান্যতম প্রুফরিডিং করে। তাহলে ডিএনএ পলিমারেজ যেটা, সেটা কি করছে? ডিএনএ পলিমারেজ প্রথমে বাইন্ড করছে কার সাথে? এই আরএনএ প্রাইমারের সাথে। এইবার আমাদের যে কোষে প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড ছিল কি হিসাবে? ডিজিএমপি, ডিএএমপি, ডিটিএমপি, ডিসিএমপি, গুয়ানোসিন মনোফসফেট। এইগুলো কি হচ্ছে? এগুলো ফসফোরাইলেশনের মাধ্যমে আগে কিসে কনভার্ট হয়? ডিজিটিপি, ডিএটিপি, এইভাবে কনভার্ট হয়ে থাকে। কেন কনভার্ট হয়? কারণ এখানে কি ক্রিয়েট করতে হবে? আমাকে বন্ড ক্রিয়েট করতে হবে। আর বন্ড ক্রিয়েটের জন্য কি প্রয়োজন? এনার্জি প্রয়োজন। বন্ড ক্রিয়েটের জন্য কি প্রয়োজন? এনার্জি প্রয়োজন, তাই তো? তাহলে সেই প্রয়োজনীয় এনার্জি যেটা, সেটা যেন যখন এই ডিএটিপি আসবে, তখন এই ডিএটিপি, ধরি আমি অ্যাডিনোসিন গ্রুপকে এখানে জোড়া লাগাতে হবে, ডিএটিপিটা কিসে রূপান্তরিত হবে? ডিএএমপি। যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেই এনার্জি দিয়ে যুক্ত করে দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেল আমার কথা? মানে তাহলে ডিএটিপি এখান থেকে কিসে রূপান্তরিত হচ্ছে? ডিএএমপি। বোঝা গেল? এবং এই এএমপি এটা জোড়া লাগছে কোথায়? নিউক্লিওটাইড হিসেবে ডিএনএ স্ট্র্যান্ডে। এবং এটিপি থেকে যে এএমপি হচ্ছে, এর ফলে কি হয়? এনার্জি রিলিজ হয়। কতটুকু হয়? আমরা জানি 7.3 কিলো ক্যালোরি। সেই এনার্জিটুকু দিয়ে কি হচ্ছে? বন্ডটা ক্রিয়েট হচ্ছে। এই যে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে পরস্পরের মধ্যে, সেই বন্ডটা ক্রিয়েট হচ্ছে। এখানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হচ্ছে, তার সাথে সাথে কিন্তু কি ক্রিয়েট হচ্ছে? ফসফোডাইএস্টার বন্ডও ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আরএনএ প্রাইমার, আমি এখানে একটু ছবি এঁকে দেখাই আরএনএ প্রাইমার কিভাবে বসবে। এটা ভিডিওতে ব্রিফলি বলা নেই। আমি ধরলাম এই জায়গাটায় রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, এই জায়গাটায় আরএনএ যদি তৈরি হয়, এটা যদি ধরো এটা ধরলাম আমি 5 প্রাইম টু 3 প্রাইম, না এটা 3 প্রাইম টু 5 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা 5 প্রাইম টু 3 প্রাইম। এটা তাহলে এই স্ট্র্যান্ড কি, যেখানে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে, তাহলে এটাও কি 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে প্রাইমারটা অবভিয়াসলি কি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম।
মানে এটা কি হবে, এদিকটা হবে 5 প্রাইম এন্ড, এটা হবে 3 প্রাইম। মানে 3 প্রাইম এন্ড আর 5 প্রাইম এন্ডের ক্ষেত্রে যে স্ট্র্যান্ড, তাকে কি স্ট্র্যান্ড বলে, লিডিং স্ট্র্যান্ড। সেই লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে আরএনএ প্রাইমারটা কোন দিকে হবে, 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে, এবং আরএনএ প্রাইমারের কাজের সাথে, আরএনএ প্রাইমারের সাথে যে ডিএনএ পলিমারেজ আছে, সে কিন্তু এই বরাবর চেনটাকে ইলংগেট করছে, মানে বড় করবে। কেন? কারণ 3 প্রাইম এন্ডে কি থাকে, মুক্ত OH গ্রুপ থাকে। 5 প্রাইম এন্ডে ফসফেট গ্রুপ আছে, বড় গ্রুপ, ফলে কি হচ্ছে, সেই গ্রুপ যুক্ত করতে পারবে না। মানে ডিএনএ পলিমারেজ এই যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এইগুলোকে কিন্তু পর পর জয়েন্ট করবে। কেন পর পর জয়েন্ট করবে? কারণ OH মূলকটা 3 নাম্বার হাতের দিকে আছে, বোঝা গেল? 3 প্রাইম দিকে কি আছে, OH মূলক আছে, সেই দিকে জয়েন করতে পারবে। মানে কি, চেনটা তৈরি হবে কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে। কার ক্ষেত্রে? লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে। লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে চেনটা ইলংগেট হবে কোন দিকে, এই দিকে। আর ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, প্রাইমারটা কি 5 প্রাইম টু, এটা কি স্ট্র্যান্ড, 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে প্রাইমার জয়েন হয়েছে কোথায়, এইখানে প্রাইমার জয়েন হবে। এবং এটা কেমন হবে, কিভাবে জয়েন হবে, এটা 3 প্রাইম এন্ড, তাহলে এটা কি প্রাইম হবে, 5 প্রাইম, এইটা হবে 3 প্রাইম। তাহলে এদের মুভমেন্টটা কোন দিকে হবে? আমি কি বলেছি, আরএনএ প্রাইমারের সাথে যে ডিএনএ পলিমারেজ আছে, সেটা কোন দিকে মুভ করে, 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকে মুভ করে। মানে কোন দিকে মুভ করছে, এই দিকে মুভ করছে। কোন দিকে মুভ করছে, এই দিকে যাবে, তাই তো? আর অপোজিট স্ট্র্যান্ডের ক্ষেত্রে এই দিকে যাবে। মানে ডিএনএ যে রেপ্লিকেশন, সেটা কিন্তু উভমুখী, এই দিকেও হচ্ছে, এই দিকেও হচ্ছে। লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে যেদিকে হবে, ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে তার অপোজিট ডাইরেকশনে রেপ্লিকেশন কমপ্লিট হবে। ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি হবে, অপোজিট ডাইরেকশনে রেপ্লিকেশন কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে ওই যে ডিজিটিপি যেগুলো ছিল, সেগুলো কি হচ্ছে, এইবার এইখানে জোড়া লাগবে, তাই তো? ডিজিটিপি, ডিএটিপি, এইগুলো জোড়া লাগবে। জোড়া লাগাবে কি, ডিএনএ পলিমারেজ 3। কিভাবে জোড়া লাগাবে আমরা ভিডিওর মাধ্যমে দেখি। এই যে এক একটা করে বেস পেয়ার আসছে, এক একটা করে ডিএনএ বেসেস আসছে, ডিএনএ বেসেস আসছে, এই যে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকে কি যাচ্ছে, এই যে ডিএনএ চেইন ইলংগেট হচ্ছে। এটা কার ক্ষেত্রে, লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে। 5 প্রাইম টু 3 প্রাইমে ইলংগেট হচ্ছে, এবং এটা কন্টিনিউয়াসলি ইলংগেট হচ্ছে। কেন কন্টিনিউয়াসলি ইলংগেট হচ্ছে? কারণ আমরা ধরে নিই এইটা লিডিং স্ট্র্যান্ড, এটা ল্যাগিং স্ট্র্যান্ড, ঠিক আছে? তাহলে লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে আরএনএ প্রাইমারটা বসছে কোথায়, এইদিকে, তাই তো? আরএনএ প্রাইমারটা এইদিকে বসার জন্য ডিএনএ পলিমারেজ এখানে বসেছে, ফলে কি হচ্ছে, এই দিক থেকে এই দিকে রেপ্লিকেশনটা কন্টিনিউ হচ্ছে, তাই তো? দেখো কন্টিনিউ হচ্ছে, এবং এইদিকে ফর্কটা ক্রিয়েট হচ্ছে। হেলিকেজ কি করছে, এইদিকে ফর্ক ক্রিয়েট করছে, এবং এইদিকে কন্টিনিউয়াসলি রেপ্লিকেট হচ্ছে, তাই তো? কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু অপোজিট ঘটনা ঘটছে। ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, অপোজিট ঘটনা ঘটছে। কিভাবে? কারণ রেপ্লিকেশন ফর্কটা ক্রিয়েট হয়েছে কোথায়, এইখানে, তাই তো? তাহলে এইখানে কে বসছে, কে বসছে, ডিএনএ পলিমারেজ। সে কি করছে, এইখান থেকে এই দিকে, কারণ এইটা কি, ওর 5 প্রাইম টু 3 প্রাইম নয়, একটুখানি আগে দেখলাম, তাই তো? আমরা বোর্ডে দেখবো আর একবার। তাহলে এইটা কি, এর ক্ষেত্রে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড। তাহলে এই 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডে যখন ও কি করবে, রেপ্লিকেশন কমপ্লিট করবে, ততক্ষণ কি ফর্ক আবার এইদিকে কিন্তু অনেকটা চলে গেছে। ফর্ক আবার কি, এইদিকে কিন্তু অনেকটা এইভাবে এদিকে চলে গেছে। তাহলে ওখানে আবার কি, এখানে আবার কি বসতে হবে, ওকে আর একটা আরএনএ প্রাইমেজ বসাতে হবে, আবার কি করতে হবে, রেপ্লিকেট করতে হবে। তার জিনিসটা আমরা দেখি, জিনিসটা কি হচ্ছে। এই যে এইটা কার ক্ষেত্রে গেল, লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে। এই যে রেপ্লিকেশন ফর্ক ওইদিকে খুলছে, এদিকে বসাতে বসাতে চলে যাচ্ছে। কিন্তু এইখানে কি, এখান থেকে প্রথম অরিসি, মানে এখানে প্রথম স্টার্ট হয়েছিল, ঠিক আছে? এখানে কি হচ্ছে, আরএনএ প্রাইমার এসে বসছে,
আর একটা এখানে এসে আরএনএ প্রাইমার এসে বসছে, সে কি করছে এইটুকু প্রাইমার তৈরি করছে, প্রাইমেজ আরএনএ প্রাইমার তৈরি করছে, ডিএনএ পলিমারেজ আসছে চেনটাকে ইলংগেট করছে, এতটুকু করলো। আবার ওইদিকে ফর্ক তো অনেকটা তৈরি হয়ে গেছে, আবার ওইদিকে কি হয়েছে অনেকটা ফর্ক তৈরি হয়ে গেছে, আবার এখানে এসে কি বসছে প্রাইমেজ আসছে আরএনএ প্রাইমার তৈরি করছে, আবার এখানে কি আসছে এই যে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে দেখো কি হচ্ছে একটা স্ট্র্যান্ড কি হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে, একটা স্ট্র্যান্ড কি হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে, বোঝা গেল? তাহলে একটা স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে, আর একটা স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে ডিসকন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমরা বোর্ডে একবার আঁকাই জিনিসটা, এই যে রেপ্লিকেশন ফর্ক যেটা তৈরি হচ্ছে সেখানে কি হচ্ছে এটা 3 প্রাইম টু 5 প্রাইম, এটা কি স্ট্র্যান্ড লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে এখানে যে আরএনএ প্রাইমারটা বসছে তার অভিমুখ কি 5 প্রাইম টু 3 প্রাইম, এবং সে কি করছে এই দিক থেকে এই দিকে কন্টিনিউয়াসলি যেতেই থাকছে এবং এই ফর্কটা খুলে ওপেন হতেই থাকছে, ফর্ক ওপেন হয়েই যাচ্ছে আর এ চলেই যাচ্ছে। তাহলে এটা কি কন্টিনিউয়াস প্রসেস, এটা কি কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু অপর দিকে কি হচ্ছে এইখানে ডিএনএ স্ট্র্যান্ডটা বসছে, তাই তো এটা কি জিনিস, এইখানে কি আসছে আরএনএ প্রাইমেজ বসছে, এটা কি ছিল ওটা 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এইটা কি হবে 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম। তাহলে এই দিকে যাচ্ছে, এই দিকে এতটুকু রেপ্লিকেশন কমপ্লিট হলো, ততক্ষণ কি হয়ে গেছে ফর্ক আরো ওপেন হয়ে গেছে, তাহলে ফর্ক এতটা দেখা গেল ওপেন হয়ে গেছে, তাহলে এইটুকু কি রেপ্লিকেশন বাকি, তাহলে এইটুকুর জন্য আবার এখানে একটা আরএনএ প্রাইমার বসছে, সেই আরএনএ প্রাইমারটা কি করছে আবার কন্টিনিউ হচ্ছে, তাই তো সেই আরএনএ প্রাইমার আবার কন্টিনিউ হচ্ছে, আবার এইদিকে কিন্তু রেপ্লিকেশন ফর্ক আবার খুলে গেছে অনেকটা, বোঝা যাচ্ছে তো? তার মানে চেন, এই যে ব্যাগের চেন আমরা যতটা পড়লাম, এই যে ব্যাগের আমরা চেনটা যতটুকু পড়লাম কি হচ্ছে প্রথম দিকে দেখা গেল রেপ্লিকেশন ফর্ক এইটুকু ক্রিয়েট হয়েছিল, এটার ক্ষেত্রে তো কন্টিনিউয়াসলি যাবে জিনিসটা, এই যে এই চেনের ক্ষেত্রে এ তো কন্টিনিউয়াসলি এইভাবে চলে যাবে এইদিকে, কিন্তু এইখান থেকে এইদিকে যেটা যাচ্ছে সে এইখান থেকে এইটুকু বানালো, ততক্ষণ কি ফর্ক আবার এতটা চলে গেছে, কিন্তু ফর্ক আবার কি হয়েছে নিচে নেমে গেছে। চেন কাটা ব্যাগটা একটু বোঝাতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? ফর্কটা কি হয়েছে এদিক থেকে এইদিকে রেপ্লিকেশন ফর্ক নিচের দিকে নেমে গেছে, বোঝা গেল তো? রেপ্লিকেশন ফর্ক নিচের দিকে নেমে যাওয়ার জন্য কি হচ্ছে এই যে নিচের দিকে রেপ্লিকেশন ফর্ক নেমে যাচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু তো ডিএনএ তৈরি হয়নি, আবার এখানে এসে প্রাইমার বাইন্ড করছে, এইটুকু আবার তৈরি করছে, আবার এইটুকু তৈরি করার পরে ফর্ক নিচে নেমে গেছে, আবার এখানে এসে আরএনএ প্রাইমার বাইন্ড করছে, ডিএনএ পলিমারেজ আসছে, আবার এইটুকু তৈরি করছে। তাহলে এই স্ট্র্যান্ডটা কি হচ্ছে দেখো খন্ড খন্ড ভাবে তৈরি হচ্ছে, এই যে এক খন্ড, এই এক খন্ড, এই এক খন্ড, খন্ড খন্ড ভাবে তৈরি হচ্ছে। এই খন্ডগুলোকে বলছে কি ওকাঝাকি তন্ত্র, কি বলছে ওকাঝাকি তন্ত্র বা ওকাঝাকি ফ্র্যাগমেন্ট। মানে ওকাঝাকি ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে কোথায় ল্যাগিং স্ট্র্যান্ডে, ওকাঝাকি ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে কোথায় ল্যাগিং স্ট্র্যান্ডে, তাই তো? এমসিকিউ আসতেই পারে ওকাঝাকি ফ্র্যাগমেন্ট তাহলে কোথায় তৈরি হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডে, এবং ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রচুর পরিমাণে আরএনএ প্রাইমার এবং প্রচুর পরিমাণে ডিএনএ পলিমারেজ প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু লিডিং স্ট্র্যান্ডে প্রচুর পরিমাণে প্রয়োজন নেই, কারণ কি এটা কন্টিনিউয়াসলি একই দিকে নেমে যাচ্ছে, আর এটা কি ডিসকন্টিনিউয়াসলি যাচ্ছে। কেন কন্টিনিউয়াস কেন ডিসকন্টিনিউয়াস বোঝা গেল। এই প্রসেসটা হলো ডিএনএ এর ইলংগেশন প্রসেস। এইবার কোথাও তো ব্রেক মারতে হবে, ইলংগেট হয়ে যাচ্ছে তা তো হবে না, কোথাও তো ব্রেক আমাকে মারতে হবে, তাই তো? সেই ব্রেক মারার যে জায়গা বা ডিএনএ রেপ্লিকেশন যেখানে শেষ হবে সেই জায়গাটাকে বলা হয় টার্মিনেশন রিজিয়ন। এটা 10 থেকে 24টা বেস পেয়ার দৈর্ঘ্য নিয়ে গঠিত হয়, ঠিক আছে? এটা কি 10 থেকে 24 বেস পেয়ার অংশ নিয়ে গঠিত হয়।
যখন টার্মিনেশন রিজিয়নে আসছে, যখন টার্মিনেশন রিজিয়ন আসছে, এবার টার্মিনেশন রিজিয়নে যখন চলে আসলো, দেখা গেল এই জায়গাটায় টার্মিনেশন পয়েন্ট আছে, দেখা গেল এই জায়গাটায় টার্মিনেশন পয়েন্ট, ঠিক আছে। হেলিকেজ কি করছিল, মধ্যে হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিচ্ছিল, আর টোপোআইসোমারেজ কি করছিল, রিল্যাক্স করে ফর্ম তৈরি করছিল, তাই তো। হেলিকেজ কি করছিল, হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিচ্ছিল, আর টোপোআইসোমারেজ কি করছিল, রিল্যাক্স করছিল। এই যে টার্মিনেশন রিজিয়ন যেটা আছে না, এখানে এসে কিন্তু হেলিকেজ আর কাজ করবে না, বোঝা গেল। টার্মিনেশন রিজিয়নে এসে কিন্তু হেলিকেজ আর কাজ করবে না। হেলিকেজ কি করবে, এখানে কাজ করা বন্ধ করে দেবে। তাহলে কোনো রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে না, কোনো হাইড্রোজেন বন্ডের ব্রেক হচ্ছে না, যার জন্য কি হচ্ছে, এখানে রেপ্লিকেশন পজ হচ্ছে, মানে টার্মিনেট হচ্ছে, মানে শেষ হচ্ছে, বোঝা গেল। আর কি হচ্ছে ব্যাপারটা, এই দিকটা আমাকে দেখতে হবে। এইদিকে কি হয়েছে, একটা কন্টিনিউয়াস তন্ত্র তৈরি হয়েছে, আর একটা কি হয়েছে, এদিকে ডিসকন্টিনিউয়াস তন্ত্র তৈরি হয়েছে। এই ডিসকন্টিনিউয়াস যে তন্ত্র, এটাকে জোড়া লাগাচ্ছে কে, লাইগেজ। মানে এই যে ওকাঝাকি ফ্র্যাগমেন্ট, একটুখানি আগে যে বললাম ওকাঝাকি ফ্র্যাগমেন্ট, সেই ওকাঝাকি ফ্র্যাগমেন্টকে জোড়া লাগাচ্ছে কে, লাইগেজ। তাহলে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়া কমপ্লিট, বোঝা গেল। তাহলে ডিএনএ স্ট্র্যান্ড কিন্তু তৈরি হওয়া কমপ্লিট। তাহলে আমরা ভিডিওটা একবার গোড়া থেকে একটা সংক্ষিপ্ত সার যেটা, সেটা আমরা দেখে নেব। তাহলে এই যে রেপ্লিকেশন প্রসেস স্টার্ট হচ্ছে, এই যে হেলিকেজ কি করছে, প্রথমে স্ট্র্যান্ড দুটোর মধ্যে যে হাইড্রোজেন বন্ড সেটাকে ব্রেক করছে, তাই তো। ব্রেক করার পরে কি হচ্ছে, রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে। এই সময় রিল্যাক্সেশনের সহায়তা কে করছে, টোপোআইসোমারেজ। এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সেটা কি করছে, যেখানে অক্সিজেনের অভাবে কি হচ্ছিল, বন্ড হচ্ছিল, সেই জায়গাটাকে যুক্ত হয়ে কি করছে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করছে, সেই জায়গাটায় যুক্ত হয়ে কি করছে, ডিএনএ স্ট্র্যান্ড দুটোকে একত্রিত হচ্ছে না, একত্রিত করতে দিচ্ছে না। এইবার কি আসছে, এইবার আসছে প্রাইমেজ। এইবার কি আসছে, প্রাইমেজ। এই জিনিসটার নাম কি, প্রাইমেজ। সে এসে কি করছে, একটা আরএনএ প্রাইমার তৈরি করছে। কি তৈরি করছে, আরএনএ প্রাইমার। এটা কত হয়, 4 থেকে 16, 12 ডিফার করে, তাই তো। 16, 12 এই রিজিয়নের, এই নিউক্লিওটাইডের কি হচ্ছে, আরএনএ প্রাইমার আসছে। সে কি তৈরি করছে, আরএনএ প্রাইমার তৈরি করছে। কোন অংশে তৈরি করছে, অরিসি রিজিয়ন। কোন অংশে তৈরি করছে, অরিসি রিজিয়ন। এই রিজিয়নটাকে কি বলা হয়, অরিজিন অফ রেপ্লিকেশন। এই রিজিয়নটাকে কি বলা হয়, অরিজিন অফ রেপ্লিকেশন, তাই তো। এই অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিসি রিজিয়ন, এই অংশটাই কি হচ্ছে, আরএনএ প্রাইমার এসে বসছে। এবং আরএনএ প্রাইমার এসে বসার পরে কি হচ্ছে, এখানে এই যে আরএনএ প্রাইমার গুলো বসে যাচ্ছে এইভাবে, তাই তো। আরএনএ প্রাইমার গুলো বসবে, এই যে আরএনএ প্রাইমার গুলো বসলো। আরএনএ প্রাইমার গুলো বসার পরে কি আসছে, ডিএনএ পলিমারেজ 3। তাহলে ডিএনএ পলিমারেজ 3 কি করছে, যুক্ত হচ্ছে। এবং যে ডিজিটিপি, ডিএটিপি এইগুলো ছিল, সেখান থেকে ফসফোরাইলেশন করে কি করছে, ফসফেট গ্রুপগুলোকে ভাঙছে, ভেঙে কি ডিএমপি, জিএমপি এইভাবে কি করছে, এবার বেস পেয়ারগুলোকে জোড়া লাগাতে চলে যাচ্ছে। লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এটা কন্টিনিউয়াস হচ্ছে। কেন কন্টিনিউয়াস হচ্ছে লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে, কেন কন্টিনিউয়াস হচ্ছে, কারণ এইটা যদি লিডিং স্ট্র্যান্ড কি হয়, 3 প্রাইম টু 5 প্রাইম হয়, তাহলে এইখানে যে ফর্কটা তৈরি হচ্ছে, এখানে আরএনএ প্রাইমারটা বসছে কোথায়, 5 প্রাইম টু 3 প্রাইমে। আর আরএনএ প্রাইমার সব সময় বা ডিএনএ পলিমারেজ সব সময় কি হচ্ছে, 5 প্রাইম টু 3 প্রাইমে যাবে। কারণ কি, 3 নাম্বার হাত যেখানে, সেখানে কি আছে, OH মূলক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। পরীক্ষায় দেখা গেল কোনো জায়গায় কোনো ভালো কলেজে ভর্তি হলে তোমাকে প্রশ্ন করতেই পারে স্যার, যে কেন 5 প্রাইম টু 3 প্রাইমে মুভ করছে, কেন মুভ করছে, কারণ 3 প্রাইম এন্ডে কি থাকে, হাইড্রক্সিল মূলক থাকে, এবং সেই দিকে যুক্ত করতে পারবে কাকে, নিউক্লিওটাইড বেস গুলোকে। 5 প্রাইম এন্ডে যুক্ত করতে পারবে না, কারণ ওখানে কি আছে, ফসফেট গ্রুপ আছে, বোঝা গেল। সেই জন্য এটা কি করছে, এদিকে মুভ করছে। ফর্ক যত ওপেন হচ্ছে তত এইদিকে মুভ করেই যাচ্ছে। তাহলে সেটা কি ছিল, এটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। এবং অপর দিকে এইটা কি ছিল, 5 প্রাইম টু 3 প্রাইম চেইন ছিল। এইদিকে কি ছিল, এখানে কে বসছে, এখানে এসে কে বসছে, আর আরএনএ প্রাইমার বসছে। এবং সেই আরএনএ প্রাইমারটা কি হচ্ছে, এটা কোন দিক হচ্ছে, এটা 3 প্রাইম টু 5 প্রাইম।
এটা 5 প্রাইম টু 3 প্রাইম, তাই তো? তাহলে এই 5 প্রাইম টু 3 প্রাইম দিকে এ কি করছে, চেন ইলংগেট করছে। এইটুকু যে ইলংগেট হলো রেপ্লিকেশন ফর্ম, আবার নিচে তৈরি হয়ে গেছে অনেকটা, তাহলে এখান থেকে আবার এইটুকু ইলংগেট হলো। তাহলে এইভাবে কি হচ্ছে, এটা দেখো ডিসকন্টিনিউয়াস ভাবে তৈরি হচ্ছে। এই ডিসকন্টিনিউয়াস ভাবে তৈরি হওয়া এই স্ট্র্যান্ডটাকে কি বলে, ওকাঝাকি তন্ত্র, তাই তো? এবং এই ওকাঝাকি তন্ত্রগুলোকে পরস্পর জোড়া লাগাচ্ছে কে, লাইগেজ, তাই তো? এই ওকাঝাকি তন্ত্রগুলোকে পরস্পর জোড়া লাগাচ্ছে কে, লাইগেজ। কে জোড়া লাগাচ্ছে, লাইগেজ। তাহলে দেখো ওকাঝাকি ফ্র্যাগমেন্ট এখানে কি হচ্ছে, যে লিডিং স্ট্র্যান্ড এইভাবে তৈরি হচ্ছে, লিডিং স্ট্র্যান্ড এইভাবে তৈরি হচ্ছে, আর ওইদিকে ল্যাগিং স্ট্র্যান্ডটা কিন্তু অল্প অল্প ভাবে তৈরি হচ্ছে। এই যে ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা দেখব এই যে অরিসিরিজিয়ান বলা হচ্ছে, যেটুকুকে দেখো কিভাবে কাজ করছে। আসছে আরএনএ প্রাইমার তৈরি করলো, ডিএনএ পলিমারেজ আসছে, বেস পেয়ার গুলো আসছে, পরপর পরপর বুঝে যাচ্ছে। ওইদিকে কি ফর্ক ওপেন হয়ে গেছে, তাই তো? ফর্ক ওপেন হওয়ার জন্য আর একটা আরএনএ প্রাইমেজ আসছে, সে কি করছে, আরএনএ প্রাইমার তৈরি করছে। বোঝা গেল? এইবার একটা মনে প্রশ্ন তোমাদের জাগতেই পারে, তাই তো? একটা মনে কি প্রশ্ন, যে এই ডিএনএ স্ট্র্যান্ডের ভিতরে কিন্তু অনেকগুলো আরএনএ বেস পেয়ার আছে, কিভাবে? কারণ এখানে কি আছে, আরএনএ প্রাইমেজ আছে। এই যে এখানে ধরো একটা গ্রে কালার, এই যে গ্রে কালার, এখানে লাল, সবুজ, নীল, হলুদ, এগুলো কিন্তু ডিএনএ বেসিস। এই যে গ্রে কালার এগুলো, সেগুলো কিন্তু ইউরাসিল, তাহলে এগুলো আরএনএ বেসিস। তাহলে এখানে কি হচ্ছে, যেটুকু ধরলাম আমি এইটুকু আরএনএ প্রাইমার ছিল। এবার কি করবে, ডিএনএ পলিমারেজ 1 আসবে, এই জায়গাটুকুকে রিমুভ করবে, এই জায়গাটুকুকে রিমুভ করে দেবে। ডিএনএ পলিমারেজ 1 এসে কি করবে, জায়গাটুকুকে রিলিজ করবে বা রিমুভ করে দেবে। রিমুভ করার পরে এর যে কমপ্লিমেন্টারি জিনিস, দেখা গেল এখানে কি আছে, গুয়ানিন থাকলে এখানে সাইটোসিনকে বসাবে, ঠিক আছে? এখানে থাইমিন থাকলে এখানে অ্যাডেনিনকে বসাবে, ঠিক আছে? তাহলে এইভাবে স্ট্র্যান্ডটাকে কি করছে, ওইখানে প্রুফ রিডিং করছে। কি করছে, প্রুফ রিডিং এ সহায়তা করছে। তাহলে কিভাবে প্রুফ রিডিং হচ্ছে বোঝা গেল। ডিএনএ পলিমারেজ 1 কিভাবে করছে, ডিএনএ পলিমারেজ 1 যেখানে আরএনএ প্রাইমার গুলো বাইন্ড ছিল সেই জায়গাগুলোকে ভেঙে দিচ্ছে, দিয়ে সেখানে কি করছে, প্রুফ রিডিং এ সহায়তা করছে। এবং টার্মিনেশন দরকার একটা, তাই তো? টার্মিনেশন ফেজ কখন দরকার, যেখানে গিয়ে আর হেলিকেজ কাজ করবে না, সেই জায়গাটায় কি টার্মিনেশন ফেজ, বা সেটাকে কি বলা হয়, টার্মিনেশন রিজিয়ন বলা হয়। সেখানে কি হচ্ছে না, হেলিকেজ না আসার জন্য আর রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে না, বা হাইড্রোজেন বন্ড স্প্লিট হচ্ছে না, না হওয়ার ফলে কি হচ্ছে, সেইখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন আর হচ্ছে না। তাহলে সেই রিজিয়নটাকে কি বলা হচ্ছে, টার্মিনেশন রিজিয়ন। ব্যাস, এইটুকুই হলো আমাদের ডিএনএ রেপ্লিকেশন ফর প্রোক্যারিওটস। তা ভিডিওটা মন দিয়ে দেখো, আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, সেগুলো ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো।